লতি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে কখনো রান্না করে খেয়েছেন? চাইলে একবার খেয়ে দেখতে পারেন, এতটাই সুস্বাদু আর টেস্টি হয় এইভাবে লতি রান্না করলে। তো এখানে আমি লতি কিন্তু মাছের ডিম দিয়ে রান্না করব আজকে। 5 ফোড়ন আর মাছের ডিম নিয়েছি, তো লতি নিয়েছি। এখানে কিন্তু আমি যে চিকন লতিগুলো আছে ওই লতিগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লতি নিতে পারেন, তবে আমার কাছে চিকন লতিগুলো খেতে বেশি ভালো লাগে মোটা লতিগুলোর থেকে। তো এটি একটু বাছতে বিরক্ত, তাই হয়তো অনেকে খায় না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর কিভাবে খুব সহজে তাড়াতাড়ি এই লতিগুলো বাছা যায় সেই পদ্ধতি আমি আপনাদের সাথে দেখাবো। এই যে দেখুন, বটিতে যদি এইভাবে আঁচড়ায়, অনেকে অনেক রকমভাবে লতি লয়, তবে আমার কাছে মনে হয় এইভাবে বেশি সহজ। কেননা একসাথে খোসা এবং কাটা একসাথে হয়ে যায়। আর একবার বাছা, আবার এটাকে রেখে দিয়ে আবার কাটা, আসলে এটা যেমন আমার কাছে একটু বেশি সময় লাগে এবং বিরক্ত লাগে। আমার কাছে এভাবে ভালো লাগে। তো কার কাছে কীভাবে ভালো লাগে জানি না, এক একজনের কাছে হয়তো এক এক রকমের ভালো লাগে। সবার কাছে যে সবটা ভালো লাগবে তা তো কোনো কথা নয়। তো আমি ঠিক এইভাবে লতি বেছে নিই সবসময়, বিশেষ করে খুব এভাবে লতিগুলো ভাজলে খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আর চিকন লতি খাওয়া কোনো ভেজাল নাই। তো এই লতি আবার অনেকে হয়তো গলা ধরে, তাই হয়তো খায় না, কিন্তু একদমই গলা ধরবে না সেই টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে কত সহজে আমি লতিগুলো বেছে নিয়েছি। তো সবার কাছে অনুরোধ, প্লিজ আমার ফুল ভিডিওটি দেখবেন আর লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিবেন একটা করে। তো এখানে কিন্তু আমি লতি নিয়েছি, মাছের ডিম নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি। তো মাছের ডিমগুলো আমি আগে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে যে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন লতিগুলো আমি খুব সুন্দর করে টেলে নেব, যাতে এক্সট্রা পানি থাকলে সেটা ঝরে যায়, তাহলে কিন্তু আর সেটা ঘ্যান লাগার সম্ভাবনা থাকে না। তো সবগুলো লতি আমি কিন্তু এভাবে টেলে নেব, মানে হালকাভাবে টেলে নেব। টেলে নিলে আবার আরেকটা টিপস আছে, যদি আপনি লবণ দিয়ে গরম পানি করে হালকা গরম পানির মধ্যে লতিগুলো একটু ধুয়ে নেন, তাহলেও কিন্তু আর গলা ধরে না। তো আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন চলে এসেছি রান্না করতে। তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। তো আমি একটু পেঁয়াজ কুচিটা একটু ভেজে তারপরে কিন্তু রান্না করব। এখন আমি পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন মশলা দিয়ে দেব। আর আমি সরিষার তেল, বিশেষ করে সরিষার তেল দিয়ে বেশি রান্না করি, তাই হয়তো এরকম ফেনা উঠে যায়। আসলে কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। তো খুব কমই আমি অন্য তেল খাই, সরিষার তেলটাই বেশি ব্যবহার করি। তো আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে প্রায় আধা কেজি লতি আছে। মরিচের ফাঁকি আধা টেবিল চামচ। এই যে জিরা ফাঁকি, ধনিয়ার ফাঁকি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এখন
কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দেব একসাথে। তা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি, এখানে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে যে পেঁয়াজ আর টমেটো আর ইয়াটা দিয়ে দেব, কাঁচামরিচ ফালি করাটা এখন দিয়ে দেব ঢেলে। এই যে কাঁচামরিচ ফালি করা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দেব। এখানে যে মাছের ডিমটা যে আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে। লবণ দিয়ে দিলাম, তো একবার মাছের ডিম দিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারেন লতি। এটা হচ্ছে পাবদা মাছের ডিম। আমি আসলে পাবদা মাছের ডিমগুলো উঠিয়ে রেখে, আসলে মাছের ভিতরে ডিম থাকলে যেমন খেতে ভালো লাগে না, তাই ডিমগুলো ভার করে নিলেই ভালো লাগে। আর ডিমগুলো ভার করে এভাবে এক এক সময় এক এক রকমভাবে আমি রান্না করে নিই। তো আর কি পানি দিয়ে একটু চুলায় বসিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে মশলাটা এক্সট্রা কাঁচা গন্ধ না আসে আর মশলাটা কষানো হয়ে যায়। তো এখানে চলে আসলাম যে মশলাটা কষানো বসে, তারপর আমি লতিগুলো ধুয়ে নিচ্ছি। যে লতিগুলো টেলে নিয়েছিলাম সবগুলো লতি কিন্তু আমি একসাথে টেলে নিয়েছি। এখন আমি লতিগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। আর এখানে দিক দিয়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, ওই দিক দিয়ে আমার লতিটাও দেওয়া হয়ে গেছে। তো এখন মশলাটা একটু নেড়ে ছেড়ে তারপরে আমি লতিগুলো দিয়ে দেবো। এই যে ডিমগুলো এরকম হয়েছে, আর ডিম দেখুন লতিগুলো কিন্তু টেলে নেওয়াতে লতিগুলো একটু কীরকম হয়ে গেছে, একটু সিদ্ধর মতো দেখা যাচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মশলাটা একদম লতির মধ্যে মাখো মাখো হয়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসতেছি। এই যে দেখুন আমার লতিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে পানি অ্যাড করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ না কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে বেশি। মশলাটা যেমন একদম গায়ে লেগে যায়, ভিতরে ঢুকলে কিন্তু খেতে সেটা বেশি স্বাদ হয়। তো লতিগুলো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে যাবে আর লতিগুলো আমার পানিটাও শুকিয়ে যাবে। এই পর্যন্ত আমি পানি দিয়ে দিলাম, যাতে একদম বেশিও না আবার একেবারে কমও না, যাতে সিদ্ধ হওয়ার আন্দাজে পানি দিতে হবে। এখন লতিটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত।
সো এই যে আমার লতি কিন্তু একদম রান্না হয়ে গেছে। এখন এই যে পাঁচফোড়নগুলো আমি কিছু পাঁচফোড়ন এখানে দিয়ে দেব, যে উপরে পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তা আমার লতি কিন্তু রান্না হয়ে গেছে প্রায়, আর 5 মিনিট রাখবো। পাঁচফোড়নগুলো দিয়ে, কিছু পাঁচফোড়ন দিয়ে তারপর আমি 5 মিনিট এখানে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো এই যে আমি দিয়ে দিলাম, এখন আমার লতিটা হয়ে গেছে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এ পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।